আমরা চট্টগ্রামের কথা বলি। অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল সিটিভিকে ধন্যবাদ। চট্টগ্রামের কথা বলি। এই চট্টগ্রাম বাংলাদেশের ঐতিহ্যের ধারক। চট্টগ্রাম থেকে সব কিছুর উৎপত্তি। আমি চট্টগ্রামে জন্মগ্রহণ করে গর্বিত। আজকে টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য। চট্টগ্রাম স্বাধীনতা সংগ্রামে যে ভূমিকা রেখেছে, চট্টগ্রাম থেকে স্বাধীনতা ঘোষণা হয়েছিল। এই চট্টগ্রামের মাস্টার সূর্য সেন, কৃতিলতা এবং চট্টগ্রামে হাজার হাজার বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা সংগ্রামে চাপিয়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আর চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী। বাংলাদেশের নগরীর মধ্যে যতগুলো নগরী আছে, চট্টগ্রাম অত্যাধুনিক। আমরা অতীতে যে কোনো সময়ের তুলনায় চট্টগ্রামকে আজকে আধুনিকভাবে আমরা দেখতে পাচ্ছি। এই চট্টগ্রাম বারোয়ারিয়া চট্টগ্রাম ইসলামের প্রবেশদ্বার, এখানে এসেছিল। ইসলামী চট্টগ্রাম থেকে প্রবেশ হয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়েছিল। চট্টগ্রামের শত শত কবি সাহিত্যিক, যাদের নাম বলে আমি শেষ করতে পারবো না, যারা ভূমিকা রেখেছিল সাহিত্য অঙ্গনে, সাংবাদিকতা অঙ্গনে এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, এরকম হাজার হাজার চট্টগ্রামের কৃতিমান লোক রয়েছে, যাদের জন্য চট্টগ্রাম গর্বিত। আমি চট্টগ্রামে জন্মগ্রহণ করি, আমি নিজে গর্বিত। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী। আমরা এখানে উন্নয়নের জন্য আজকে আমাদের চট্টগ্রামের মেয়র থেকে আরম্ভ করে চট্টগ্রামে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, সবার কাছে অনুরোধ করব, আমাদের চট্টগ্রাম অতীতে যে কোনো সময়ের তুলনায় অনেক অত্যাধুনিক নান্দনিক হয়েছে এবং আমরা সকলে কাঁধে কাঁধ মিলে এই চট্টগ্রামের জন্য যাতে আমরা কাজ করতে পারি, সেটি আমাদের দেখা উচিত। চট্টগ্রাম নগরবিজয়ী চট্টগ্রাম। এই চট্টগ্রাম থেকে আমাদের হাজার হাজার লোক সৃষ্টি হয়েছে। বাংলাদেশিরা আজকে বিভিন্ন অঙ্গনে বাংলাদেশের যে নেতৃত্ব দিচ্ছে, আজকে মন্ত্রী মিনিস্টার থেকে আরম্ভ করে, সচিবালয় থেকে আরম্ভ করে সব অঙ্গনে চট্টগ্রামের লোকের ভূমিকা সবচেয়ে বেশি। সিটিভি চট্টগ্রামের কথা বলে। সিটিভিতে আমরা মনে করি সিটিভি চট্টগ্রামের সেরা একটি প্রতিষ্ঠান হবে, সেরা একটি নিউজের ভান্ডার হবে। চট্টগ্রামের সব রকমের কথা যাতে সিটিভি বলতে পারে, এই জন্য সিটিভিতে যারা পরিশ্রম করছে এবং সিটিভিকে নিয়ে যারা আজকে কষ্ট করে যাচ্ছে, আমি তাদের সার্বিক সহযোগিতা এবং তাদেরকে বিভিন্নভাবে আমার পক্ষ থেকে যা যা করার আমি করব। এবং সর্বশেষ বলব যে সত্য প্রকাশের জন্য যে সাহস দরকার, সিটিভি যেন সেই ভূমিকা রাখে। আজকে আমরা দেখছি যে নিউজ অঙ্গনে সত্য মিথ্যার যে লড়াই, সেই সত্যের পক্ষে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। সিটিভিকে ধন্যবাদ। সিটিভি এগিয়ে যাবে, সিটিভি থেকে কামনা করছি। ধন্যবাদ।